ভসভস করে আগুন হলকাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় একটা প্রকাণ্ড দানব দাঁড়িয়ে আছে এক চোখ মিলে। পাশেই রেললাইন, রেললাইন পেরোলেই রিক্সা স্ট্যান্ড, ওখানেই জামাইয়ের চায়ের দোকান। কেন যে সবাই জামাইয়ের দোকান বলে কে জানে। দোকানে টিম টিম করে আলো জ্বলে, পেছনে প্রকাণ্ড ঝিল, পাড়ের রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার। ওই রাস্তাটুকু পার হওয়াই ভয়। দূরে এক চোখো দানব আর এদিকের ঝিল পার। না, এখানে চোখ খোলা যাবে না। মুখে মন্ত্র, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি। কিন্তু চোখ বন্ধ করে হাঁটা যায় না। মাটির রাস্তায় মাঝে মাঝে ইট পাতা থাকে, যদি হোঁচট খেয়ে পড়ে। দূরের ওই দানবটা এক লাফে ঝিল পেরিয়ে অবাক করে ধরবে। ভূত তার আবার মন্ত্র পড়তে পড়তে আগ বোঝা চোখে রাস্তাটুকু পেরিয়ে গেলেই কয়েক ঘর দোকানপাট, মুদি। কপির আলো কতটুকু অন্ধকারই বা দূর করে, কিন্তু আলো তো আলোই, হোক না একটুটুকু। দোকানপাট শেষ হয়ে এলে আদিগন্ত মাঠ, একটার পর একটা, মাঝে মাঝে বাঁশ ছাড়, মাঝে এক থালি সরু পথ, আদিবর্ত। শিয়াল টুকটাক লাভ ধরে এদিক থেকে সেদিকে যায়, অন্ধকারেও চোখ জ্বলে। সেখানেও আবার ভয়। ওই এক সিঁথি পথ পেরিয়ে যেতে হবে। তারপরে হরিসভা, মাঝে মাঝে কীর্তন হয়। একবার যদি সেখানে পৌঁছানো যায় তবে আর ভয় নেই। হরিসভায় অনেক ঠাকুর দেবতা আছে, শিয়াল ধারে কাছেও খেসবে না। আর স্টেশন লাগোয়া রেলভূত ঝিল পেরিয়ে এদিকে এসেছে বলে শোনা যায় না। হরিসভা থেকে পশ্চিমের রাস্তা একেবারে নাক বরাবর, নাকবাড়িতে ধাক্কা খেয়ে ডান দিক। মোড় ঘুরতে হালকা সাদা দোতলা বাড়িটা দেখা যায়। অন্ধকারে কেমন জানি ফ্যাকাশে লাগে। ওখানে পৌঁছে গেলেই নিশ্চিন্ত। বড় লোহার গেটের পাশেই একটা ফলক, লেখা স্বপ্ন সৌধ। ঠিকানা 10 বাঘাযতীন রোড।